অপারেশন সিন্দুর করে পাকিস্তানের কোমর ভেঙে ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদতদাতার কি হাল হতে পারে। তবে তারপর থেকেই রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জেনে গিয়েছে। মাস কয়েক আগেই অপারেশন সিন্দুরে পাকিস্তানের শক্তি কতটা তা মেপে নিয়েছে ভারত। চীন তুরস্কের থেকে ধার করে সমস্ত অকেজো যুদ্ধাস্ত্র, ফাইটার জেট, ড্রোন কিনে রেখেছে। আদতে তা কোনো কাজেরই নয় তা ভালো মতোই জানে পাক সরকার। আর এত কিছুর পরেও শিক্ষা হয়নি বর্তমানে পাকিস্তানের বেস্ট ফ্রেন্ড বাংলাদেশের। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। বৃহস্পতিবার পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছেন তিনি। এর আগে পাক বায়ুসেনা প্রধানের সঙ্গে মাহমুদ বৈঠক করেছেন এবং চীনে তৈরি যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করেছেন বলে খবর। আর তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে, হঠাৎ এমন কি হলো যে দুদেশের সেনা প্রধানরা এক জায়গায় বসলেন। সূত্রের খবর বলছে, বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর কার্যালয় বাংলাদেশের বায়ুসেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন আসিম মুনির। দীর্ঘক্ষণ তাদের মধ্যে বৈঠক হয়। আর সেই বৈঠকেই নাকি দু দেশের মধ্যে পারস্পরিক সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্য, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কথা হয়েছে। একে অপরকে সামরিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। আঞ্চলিক শান্তি রক্ষায় পাক সেনার অবদানকে কুর্নিশ জানিয়েছেন মাহমুদ। সম্প্রতি পাকিস্তানে লাইট অ্যাটাক এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ। আর খুব শীঘ্রই এই এয়ারক্রাফটের সমস্ত ডেলিভারি করা হবে বলে জানা গিয়েছে। পাকিস্তানও খুব ভালো মতোই জানে যে তারা বাংলাদেশকে আসলে পুরো মুরগি বানাচ্ছে। পাকিস্তানের আইএসপিআর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল জাহিদ আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেছেন। বৈঠকে প্রশিক্ষণ, ক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে সাহায্যের উপরে গুরুত্ব দিয়ে পরিচালনগত সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়কে জোরদার করার বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে। হাসিনা পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বাড়াচ্ছে বাংলাদেশ। ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছুই রয়েছে তালিকায়। ইটলি থেকে শুরু করে বিশ্বস্ত বন্ধু চীন এবং পাকিস্তানের ওপরেই এ ব্যাপারে বেশি ভরসা করছে ইউনূস প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তানের জেএফ-17 ফাইটার জেট কিনেছে ইউনূসের বাংলাদেশ। যদি উল্লেখ্য যে অপারেশন সিন্দুরের সময় এই পাকিস্তানের জেএফ-17 ফাইটার জেটকে নাস্তানাবুদ করেছিল ভারত। তাই পাকিস্তানের হাতে থাকা এই জেএফ-17 ফাইটার জেট অর্থাৎ বিষয়টি এরকমই যে চীনের তৈরি এই জেএফ-17 জেট চৈত্র সেলের মতোই বাংলাদেশ কিনবে পাকিস্তানের থেকে। যদিও গুণমান যাই হোক না কেন, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদের এয়ার হেডকোয়ার্টার্সে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমান প্রযুক্তিতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান পিএফ এর সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে
বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে মৌলিক থেকে শুরু করে উন্নত ফ্লাইং প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্স সহ একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামোর আওতায় সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ, বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সাপোর্ট ব্যবস্থার দিকে নজর দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান পিএফ এর সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ বিমান বাহিনীকে মৌলিক থেকে শুরু করে উন্নত ফ্লাইং প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্স সহ একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামোর আওতায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ, বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সাপোর্ট ব্যবস্থার নিশ্চয়তা দেন। বাংলাদেশের এয়ার চিফ পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং অপারেশনাল সাফল্যের প্রশংসা করেন এবং সেই অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ নজরদারি, জোরদার বিমান প্রতিরক্ষা র্যাডার সিস্টেম একীভূতকরণের সহযোগিতায় কামনা করেন। পাশাপাশি জেএফ-17 থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য কেনা নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে ন্যাশনাল আইএসআর এবং ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক উল্লেখযোগ্য। এসব স্থাপনায় তারা আইএসআর, সাইবার মহাকাশ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মানববিহীন প্রযুক্তির সক্ষমতা প্রত্যক্ষ করেন। এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরো দৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন প্রত্যয়কে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।